সেদিনকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, সেদিনকে শনিবার ছিল। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু এরা এখনও ঘুম থেকে ওঠেনি। তারপর দুপুর হয়ে গেছিলো, আমি খেয়ে নিলাম লাউ ডাল, আলু সেদ্ধ, ডিমের ঝাল করেছিল দিদা, ওটা দিয়ে খেলাম। তারপরে আমি বুড়িকে একটু আদর করছিলাম। তারপরে দেখি মেঘ করে এসছে, এবার খুব ঝড় হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। তারপর হচ্ছে যে ঝড়ের সময় এরা তো আর কেউ ঘরে থাকে না, বাইরে চলে গেছিলো। আমি ডাকছিলাম যে আয় 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 ঘরে আয়, নাহলে তো ভিজে ঘরে আসবে। তারপরে বিকেল হয়ে গেছিলো আর নতুন দিদার গাছগুলো নিতে পড়েছিল। তারপরে আমি একটুখানি মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টি খেয়ে তারপরে একটু আম পান্নাও খেয়েছিলাম। তো এদেরকে নিয়ে হচ্ছে যে একটু বাইরে গেলাম। তো তারপরে হচ্ছে যে এখানে বৃষ্টি পড়ে বন্ধ হয়ে গেছিলো, বাইরে গেছে মেয়েরা এবার খেলাধুলা করছিলো। তারপরে আমাদের বাড়ির এখানে কালী পুজো বাড়ি ছিল, তো আঁক বানানো হচ্ছিলো। আমি ওখানে গিয়ে একটুখানি একটুখানি টাচিং একটুখানি হেল্প করলাম। তারপর আমি একটু নেল পালিশ করে দেখাচ্ছিলাম যে কীরকম লাগছিলো। তারপর বৃষ্টি এসে গেছিলাম, বাবা এসেছিলো তো চপমড়ে নিয়ে এসেছিলো, খেলাম। তারপর চিপস ছিল, খেলাম। তারপর রেডি সেডি হয়ে আমি গেলাম মানে কালী পুজো বাড়ি। মাকে কি সুন্দরটা লাগছিল দেখো, আমি তো মানে দেখতেই মানে তাকেই দেখছিলাম, কিন্তু পুজো হচ্ছিলো, লোকজনের ভিড় হচ্ছিলো বলে আমরা চলে এসেছিলাম নিচে। তারপর খেতে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে খিচুড়ি হবে, কিন্তু খিচুড়ি হয়নি, লুচি হয়েছিল, চানা পনির হয়েছিল। ওটা দিয়ে খেতে না খেতেই আলুর দম দিয়ে দিল, আলুর দম দিয়ে খেলাম। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা খেয়ে বাড়ি চলে এলাম। টাটা।